বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উদ্যোক্তা, কেমন আছেন? আপনি যে ভিডিওটা প্লে করছেন তা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভিডিওতে আছে আমার হাড় ভাঙা পরিশ্রম। প্যাক কাদার মাঝে লুডুবুডু হয়ে ড্রেন পরিষ্কার করা। তার থেকেও গুরুত্বপূর্ণ হইল 10 দিনের টানা বৃষ্টিতে গাছের যা সমস্যা হয়েছে তার সমাধানের একদম ম্যাজিক্যালি 2টি অ্যান্টিবায়োটিক ঔষধ। গুরুত্বপূর্ণ হইল এই 2টা ওষুধ কিভাবে ব্যবহার করবেন। তাই আয়ন সবখানি ভিডিও একদম গুরুত্ব সহকারে একটুকু নাও না টেনে সবটুকু দেখি। হ্যাঁ, এই দিকটা কি অবস্থা হয়েছে দেখেন, প্রত্যেকটা গাছের গুড়ার পাতা হলুদ হয়ে গেছে। একটা ভয়ানক পরিবেশ হয়ে গেছে দিক দিয়ে এই স্টোন আবিষ্ মার দিছে। কারণ হলো দেখেন, ইঁদুরে মাটি উঠে কি করছে, এই যে ইঁদুরে মাটি উঠে কি করছে, যে কারণে পানি যাইতে পারছে না, আর এই যে গাছ নষ্ট হয়েছে। তো এই ড্রেনগুলো যদি পরিষ্কার না করি তাহলে কিন্তু বাগান শেখানো অসম্ভব। আপনারা যারা পেঁপের বাগান চাষ করেন অবশ্যই এই দিকে খেয়াল রাখবেন, পেঁপে ক্ষেতের জন্য পানি আসতে না থাকে। আমার একটু বলে কারণে আমার একটু সমস্যা হয়ে গেছে। যেমন কাজ তেমন পরিশ্রম আর তেমন ফলন। পেঁপেতে খুব লাভ যদি হয়ে যায়, আর যদি পেঁপে না হয় তাহলে পেঁপেতে একদম মরা, হাইট মরা। যাই হোক, এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিতেছি। এখন আপাতত যে নতুন করে যে সমস্যাটা এটা আর হবে না। বৃষ্টি করার পরে ইনশাল্লাহ ওষুধ দিয়া দেন। ওষুধ দিয়া দিলে সমস্যা হবে না, কারণ এই সমস্ত সিচুয়েশনও অনেকবার করছি, এই সমস্ত সমস্যায় অনেকবার করছি। যারা বাগান করে তারা এই সমস্ত পানির সমস্যা করবো, প্রতি বছর কাটতে নেব, এটা কথাই। তাই তারা আগে পাস করে রাখে কি ওষুধ দেন যা। এভাবে পরিশ্রম করতে হইব। পরিশ্রম করলে সেটার মধ্যে বরকত পাওয়া যায়। পরিশ্রম করলে কখন কি সমস্যা সেই সমস্যা ধরা যায়, যে কারণে পরিশ্রম করতে হইব। আপনি পেঁপের বাগান করেন বা কলার বাগান, যে কোনো বাগানই করেন, আপনাকে পরিশ্রম করতে হবে, ঠিকমতো সময় দিতে হবে। সময় দিলে তাহলে সব কিছু সফলতা আসবে। তো এই যে দেখছেন, এই গাছের গোড়া মাঝে মাটি দিয়ে দিতেছি। এটা অনেকে মনে করতেছে যে একটা ভুল পদক্ষেপ নিচ্ছি। না না, ভুল পদক্ষেপ না। কারণ হইলো এখানে কিন্তু মাটিটা শুকনো মাটি ছিল, মাটিতে দিয়ে দিছি। দেওয়ার ফলে এখানে যে গোড়া পয়সা দেবো এমন কিছু না। এটার মাঝে যেহেতু দিনটা এখন একটু ভালো লাগতেছে, দেখা যায় যে একটু রোদ উঠতেছে, বিকালবেলা এটার গোড়াতে আমি ওষুধ দিয়ে দেবো। পচার যে ওষুধ আছে সেই ওষুধটা আমি দিয়ে দেবো এটার গোড়াতে দিয়ে দিলে তাইলে আশা করি এই সমস্যাটা হবে না। পচার যে সমস্যা সমাধান হয়ে যাবে। দেখেন এইখানে কিছু কিছু গাছ নষ্ট হয়েছে, কারণ এই জায়গার মাঝে পানি আটকাছিল। আপনারা যারা পেঁপের বাগান করছেন অবশ্যই ভয় পায়েন না যে বাগানে সমস্যা হয়েছে, ভয় পায় বাগানটা হাল ছেড়ে দেবেন। এই কাজ করেন না, ভুলেও করেন না, কোনো সময় করেন না। আপনারা হাল ছাড়তে পারছেন না। গত বছর আমার যে পরিমাণ চারার সমস্যা হয়েছিল, গাছ মানে পেঁপে একটা 500 গ্রাম পুরোটা 1 কেজি হয়ে গেছিলো। তারপরে আমি হাল ছাড়ি নাই। মন সবল রাখতে হবে, সবল রেখে যদি কাজ করি আশা করি হয়তো ফলনটা একটু কম আসবে, কিন্তু একেবারে টোটাল যে মরে যাবে এমন পরিবেশ হবে না ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে। আমি ভালো না থাকলেও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করতেছি, কারণ শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা যে সমস্যাটা আছে সেই সমস্যাটা অটোমেটিক সমাধান করে দেয়। এটা আল্লাহ তাআলার সবসময় শুকরিয়া আদায় করতে হবে। যাই হোক, আমি এখন আপনাদেরকে দেখাইতে চলছি যে এই বাগানের মাঝে যে গাছগুলোর সমস্যা হয়েছে, অতিরিক্ত সমস্যা হয়েছে, ওই সমস্যার সমাধান কিভাবে করাম। তো আমার বেশ এরম অনেকটি গাছের সমস্যা হয়েছে। তো এতটা সমস্যা হইলো না হইলে বৃষ্টি পড়ার পরে যে অতিরিক্ত রোদটা পড়ছে সেই রোদে কিন্তু এই সমস্যাটা হয়ে গেছে। যাই হোক, তারপরেও আশা করি গাছটা মরবে না, কারণ আগার পাতা ভালো আছে। এগুলা যে রোদের কারণে এই সমস্যাটা হয়েছে। তো আমি এখন যে ওষুধটা দিতেছি এটা কিন্তু মনে করেন একেবারে একদম অ্যান্টিবায়োটিক করলে চলে। অ্যান্টিবায়োটিক ওষুধ আমি দিয়ে দিতেছি। তো ওষুধটা কিন্তু দেওয়ার নিয়ম হইলো এইখান থেকে এইভাবে, আবার এইখান থেকে এইভাবে। এটা দেওয়ার কারণ হইলো যাতে গোড়াটা যাতে এইখান থেকে এর ভিতরে যাতে পচন টচন না ধরে, বিভিন্ন সমস্যা হয় কিন্তু গাছের গোড়াতে, এই সমস্যা যাতে না হয়। আমি যদি ওষুধটা আরও আগে দিতে পারতাম তাইলে আমার মনে হয় কোনো গাছ এতটা সমস্যা হইলো নইলে যে গাছটির সমস্যা হয়েছে। ও আরেকটা কথা বলি, যে এই বাগানটা আমাদের সমস্যা হওয়ার কথা না, তারপরেও সমস্যা হয়েছে। দেখেন এই বাগানের ড্রেন কতটা নিচা, দেখছেন
এই বেড থেকে এই ড্রেনটা অনেকটা নিচা থাকলে কি হবে, তো আমার কিন্তু এই ড্রেনটা পরিষ্কার করা ছিল না, অনেক জায়গায় ইঁদুরে কিন্তু মাটি তুলছে। আপনাদেরকে দেখাইছি যে আমি কালকে এই যে ড্রেনগুলো কিন্তু পরিষ্কার করছি, কিছুটা পরিষ্কার করার পর পানি কিন্তু নিষ্কাশন হয়েছে, দেখেন পানি কিন্তু নিষ্কাশন হয়েছে। তো এই পানি এদিক দা বেশি সমস্যা ছিল, পানি একেবারে আটকা ছিল, যার কারণে এদিক দা গাছ কিন্তু অনেকটাই গাছ কিন্তু মরছে। তো এইটার মাঝে আমি ওষুধটা দিয়া দেখাইতেছি, এই যে এইভাবে ওষুধটা দিতেছি না, এইভাবে ওষুধটা দিতেছি। তো বলতে পারেন যে আপনি এইভাবে ওষুধ দিতেছেন কেন? হ্যাঁ, আমি এইভাবে ওষুধ দেওয়ার একটাই কারণ হলো যে আমার কিন্তু ওষুধ দিয়ে এর অভ্যস্ত হয়ে গেছে, যে কোন গাছের মধ্যে কতটুকু ওষুধ দিতে হবে এটা কিন্তু আমার মোটামুটি বেশ জানা আছে। আপনারা এক কাজ করবেন, যে গাছটার মাঝে এমন সমস্যা হয়েছে সেই গাছটার মাঝে কিন্তু ওষুধটা আপনার বদনা দিয়ে দেবেন। তো আপনারা কিন্তু এইভাবে অনেক সময় যারা নতুন আছেন তারা কিন্তু পারবেন না, যে কারণে আপনারা এক কাজ করবেন, একটা পাত্রের মাঝে নিয়ে আইরা, বালতি বা কোনো কিছুর মাঝে নিয়ে আইরা, মগ দিয়া বা কাপ দিয়া হিসাব করবেন যে 200 গাছের মাঝে কতটুকু ওষুধ পড়তেছে। তো কোনো যে গাছটা একটু ভালো দেখা গেছে যে এখানে এই যে এই গাছটা কিন্তু মোটামুটি ভালো আছে, আলহামদুলিল্লাহ এই গাছটা কিন্তু ভালো। এই গাছটা আমাদের কিন্তু সমান তালে ওষুধ দিতে হবে না, একটু কম দিলেও চলবে। এই যে এইভাবে গোড়া থেকে এইভাবে এইভাবে দিবেন। তারপরে আমি আরেকটা কাজ করাম, এই যে দেখেন মুখটা কিন্তু খুলতেছি, মুখটা খুললে এটা, তারপরে আমি এই যে দেখছেন, দেখেন সিদ্রি কিন্তু বড় হয়ে গেছে। তো মুখটা খুললে এটা পরে আমি এই যে গোড়াতে দেখেন, এই দেখেন ওষুধটা কিন্তু দিয়ে দিতেছি। আর যে গাছের গোড়াতে ওষুধটা না চলে যাবে, দেখেন এই যে এই গাছটাতে কিন্তু গোড়াতে ওষুধটা যাইতেছে না, ওষুধটা দেওয়ার পরে তো এভাবে তো আপনারা ইয়া দিয়ে 14 সাইড এইভাবে ওষুধ দিবেনই, কারণ মিনিমাম 1 ফিট বা আধা ফিট জায়গা কিন্তু শোধন হয়ে যাব এই ওষুধটা দেওয়াতে। তারপরে এই যে দেখেন এটার কাজ, আমি বললাম না যে এটা কি জন্য আনছি দেখানোর জন্য। এই যে এইভাবে এবার সিদ্রি করবেন আপনারা, এবার সিদ্রি করে হেরা, তারপরে এইভাবে সিদ্রির মধ্যে ওষুধ ঢেলে দেবেন। আবার এই সাইডে একটু সিদ্রি করবেন, এই সাইডে একেবারে একদম গোড়ার কাছাকাছি সিদ্রিটা করবেন যাতে শিকড়টা নষ্ট না হয়, এইভাবে। তারপরে এই যে ওষুধটা দিয়ে দেবেন। এতে কিন্তু গাছের গোড়া একেবারে একদম মেন শিকড় যে আছে, মূল শিকড়, সেই মূল শিকড়ে কিন্তু ওষুধটা পাইতেছে। মূল শিকড়ে ওষুধটা পাওয়াতে গাছের যে এই গোড়া পচা যে মানে মূল শিকড় পচা যে সেটা কিন্তু রোধ হয়ে যাব। আর অবশ্যই আপনাদেরকে বলি, সেটা হইলো যে এই দুইটা ওষুধ কিন্তু চমৎকার, বলতে পারেন যে একদম অ্যান্টিবায়োটিক কইলেই চলে। একটা হইলো স্কোর, আরেকটা হইলো এই ব্যাকটাপ, মানে ব্যাকটুবান ব্যাকটাপ, মানে ব্যাকটেরিয়া জাতীয় যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলা। তো দুইটা একসাথে দেওয়ার কারণ হইলো, তো এই দুইটা ওষুধ আমি একসাথে রাখছি। তার মাঝে আমি প্রথমেই বলি যে ব্যাকটাপ, এটি গাছের কোষের ভেতর ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ বা বংশবিস্তারে বাধা দেয়। এর ফলে আক্রান্ত গাছ ব্যাকটেরিয়ার সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে না এবং নতুন করে আক্রমণ করার ক্ষমতা একেবারে হারিয়ে ফেলে। এটা হলো ব্যাকটাপের কাজ। তারপরে হইল যে স্কোর, এটি ছত্রাকের কোষের জন্য প্রয়োজনীয় এনজাইম তৈরিতে বাধা দেয়। যেহেতু এটি সিস্টেমিক, তাই স্প্রে করার পর এটি গাছের টিস্যুর ভেতরে প্রবেশ করে। এটি কেবল বাইরের ছত্রাক ধ্বংস করে না, বরং গাছের ভেতর থেকে সুরক্ষা বলয় তৈরি করে, যাতে ছত্রাক নতুন করে আক্রমণ করতে না পারে। সেই জন্য এই দুইটা ওষুধ আমি একসাথে রেখেছি। যাই হোক ভিউয়ার্স, আপনারা যদি এইভাবে পেঁপে গাছের যত্ন করেন বৃষ্টি হানা দেওয়ার পরে, তাহলে অবশ্যই আশা করি ইনশাআল্লাহ গাছ সুস্থ হয়ে যাবে। যাই হোক ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন।